বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনের কথা হবে 8 মের আইএলস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে, রিডিং প্যাসেজগুলো কোথা থেকে এসেছিল, এছাড়াও রিডিং অ্যান্ড লিসেনিংয়ের আনসার কী ছিল। পাশাপাশি আমরা 8 মের রাইটিং টাস্ক 1 এবং 2 এর কোশ্চেনও কী এসেছিল সেটাও দেখব। এবং গত কয়েক মাসের আইএলস এক্সামের উপর বেস করে আমরা 17 মের আইএলস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথেই ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটাও সাজেস্ট করা হবে। স্পিকিং মক টেস্ট পারচেস করলে স্পিকিং পার্ট 1-3 এর জন্য আপনাদেরকে সাজেশন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাল্লাহ আপনারা কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্ট কেমন হয়ে থাকে, স্টুডেন্টদের রিভিউ কেমন, সেটা যদি জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশন ভিজিট করতে পারেন অথবা ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে। সো আপনি যদি আমাদের কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। প্রথমে আমরা 8 তারিখের লিসেনিংটা দেখব। সো 8 তারিখের লিসেনিং যেটা ছিল ওভারঅল আসলে ইজি টু মডারেটের মধ্যেই আসলে ছিল। আমি বলবো না যে খুব বেশি ইজি ছিল, আবার খুব মডারেটও ছিল, এমনও ছিল না। তবে কিছু স্টুডেন্ট যাদের প্রিপারেশন খুবই ভালো ছিল তাদের কাছে ইজি লেগেছে, আর বাকিদের যারা ছিল তাদের কাছে কিছু অংশ মডারেট লেগেছে, পুরোপুরি না। এক্ষেত্রে পার্ট 1 যেটা ছিল এটা নিয়ে কারো কমপ্লেন নেই, গ্যাপ ফিলিং ছিল 1 ওয়ার্ডে। পার্ট 2তে এমসিকিউ প্লাস ম্যাপ ছিল এবং এটাও ইজি ছিল, অর্থাৎ পার্ট 1 এবং 2 নিয়ে আমি আসলে কারো কাছেই কোনো কমপ্লেন শুনি নেই। পার্ট 3-র কিছু অংশ নিয়ে, অর্থাৎ ডাবল এমসিকিউ যে পার্টটা ছিল এটা নিয়ে অনেকেই বলেছে এটা তাদের কাছে একটু মডারেট লেগেছে এখানে পার্ট 3 এই অংশটাতে। সে এখানে পার্ট 3-তে এমসিকিউ অ্যান্ড ডাবল এমসিকিউ ছিল, ডাবল এমসিকিউ 6টা ছিল। অ্যান্ড পার্ট 4-এর কিছু অংশ নাকি অনেকের কাছে কিছুটা কঠিন লেগেছে। এখানে 31 থেকে 40 নাম্বার কোশ্চেন 1 ওয়ার্ডে ছিল। সো ওভারঅল আমরা যদি বলি আসলে মোটামুটি 8-10টা কোশ্চেনের মতো মডারেট ছিল, বাকিগুলো কিন্তু ইজির মধ্যেই ছিল। ওভারঅল লিসেনিংটা আসলে খুব একটা প্যারা দেয়নি 8 তারিখে। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিংটা আসলে আমি বলবো যে পুরোপুরি মডারেট হয়েছে, কারো কারো কাছে মডারেট টু হার্ডও মনে হয়েছে। এখানে প্যাসেজ 1 যেটা ছিল এখানে ট্রু ফলস নট গিভেন 4টা ছিল এবং গ্যাপ ফিলিং বাকিগুলো ছিল 2 ওয়ার্ডস এবং 3 ওয়ার্ডসের গ্যাপ ফিলিং ছিল। এবং এখানে আসলে আমি স্টুডেন্টদের কাছে যেটা রিভিউ পেয়েছি, ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমাদেরকে বলেছে সেটা হলো ওয়ার্ডার মেনটেন করেনি, ট্রু ফলস নট গিভেন। আমরা জানি যে সিকোয়েন্স মেনটেন করে বলতে একটার পর একটা আসে, এটা নাকি মেনটেন করেনি ট্রু ফলস নট গিভেনে। সো এটা ঝামেলা করেছে, অর্থাৎ প্যাসেজ 1টা টাইম কনজিউমিং ছিল, ঠিক আছে। দেন প্যাসেজ 2 যেটা ছিল ইনফরমেশন ম্যাচিং, নেম ম্যাচিং অ্যান্ড সামারি। অ্যান্ড প্যাসেজ 3 এমসিকিউ ইয়েস নো নট গিভেন, পাশাপাশি গ্যাপ ফিলিং উইথ ক্লু। এই দুইটা প্যাসেজে আমি টেলিগ্রামে অ্যাড করে দিয়েছি, এই দুইটা প্যাসেজে এবং উইথ কোশ্চেন্স অ্যান্ড আনসার। টেলিগ্রাম থেকে আপনি সেগুলো দেখে নিতে পারেন। টেলিগ্রামে যুক্ত হতে আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়েছি ফেসবুক পেজে, সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা টেলিগ্রামে যুক্ত হতে পারেন। প্যাসেজ 2 এবং 3 আসলে যে খুব বেশি যে কঠিন আমি বলবো এমনটা না, তবে আসলে প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছে এক্সাম হলে, যার ফলে আসলে প্যাসেজ 2 এবং 3 কঠিন মনে হয়েছে। এবং এটাই কিন্তু হয়, এক্সামের বাইরে এসে সহজ মনে হয়, কিন্তু এক্সাম সিচুয়েশনে আসলে অনেক কিছুই কঠিন মনে হয়। সো আমি বলবো যে আসলে পুরোপুরি মডারেট লেভেলের একটা রিডিং হয়েছে, যদিও দেখতে আসলে একবারে ক্যামব্রিজ প্যাটার্ন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে যখনই ক্যামব্রিজ প্যাটার্ন পুরোপুরি হুবহু ক্যামব্রিজ প্যাটার্ন ফলো করে তখনই এক্সামগুলো একটু ডিফিকাল্ট হয়, ট্রিকি হয়। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বেশি ম্যাচিং থাকে, টাইম কনজিউমিং হয়, কিন্তু আনসারগুলো খুঁজে পেতে সহজ হয়। সো এখানে একবারে ক্যামব্রিজ ইজি একটা প্যাটার্ন দিয়েছে, কিন্তু এক্সাম কিন্তু মডারেট হয়েছে। দেন রাইটিং টাস্ক 1 এই গ্রাফটা ছিল, গ্রাফ বলবো না, ম্যাপ ছিল, ঠিক আছে। এবং আমরা কিন্তু প্রেডিকশানে কিন্তু খুব ভালোভাবে মেনশন করেছিলাম যে ম্যাপ আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। সো ম্যাপই এসছে এবং খুব একটা কঠিন ম্যাপ আমি বলবো না। সো যাদের ম্যাপের প্রবলেম তাদের কাছে কঠিন মনে হতে পারে, আর যারা ম্যাপ সলভ করে তাদের কাছে কঠিন মনে হওয়ার কথা না। দেন রাইটিং টাস্ক 2 এটাও একটা ইজি টপিক ছিল, ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। লাস্ট 3টা এক্সামে বোথ ভিউ আসতেছে এবং যেটা খুবই আসলে রেয়ার কেস একটা।
সো আমি ওভারঅল যদি বলি আসলে রিডিংটা একটু মডারেট হয়েছে, তাছাড়া আসলে অন্যগুলো মোটামুটি ইজির মধ্যেই ছিল, কঠিন মনে হওয়ার কথা না। তবে যেটা বললাম, ম্যাপ আসলে সবাই পারে না, ম্যাপে অনেকেরই প্রবলেম থাকে, যাদের ম্যাপে প্রবলেম তাদের কাছে রাইডিং টাস্ক 1টাও একটু কঠিন মনে হয়েছে। দেন আমরা প্রেডিকশন নিয়ে কথা বলবো, 17ই মের প্রেডিকশন নিয়ে। সো আমার কাছে মনে হয় যে 17ই মের অবস্থা আসলে 8 তারিখে যেমন হয়েছে এর কাছাকাছি লেভেলেরই থাকবে। আমি লিসেনিং নিয়ে আসলে 17 এবং 24 দুটোর কথাই একসাথে বলবো। এক্ষেত্রে আসলে লিসেনিংয়ে পার্ট 1-এ আপনারা 1 ওয়ার্ড আশা করা যায় এটা পেয়ে যাবেন। তবে এই দুইটা এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সামে 2 ওয়ার্ডস আসার পসিবিলিটি খুবই হাই থাকবে। সো 2 ওয়ার্ডসটা আপনারা একটু দেখে নেবেন দয়া করে। সেই জন্য আমি যেটা অলওয়েজ আপনাদেরকে রিকমেন্ড করি সেটা হলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস প্লাস 2 এবং 3 এই দুইটার মধ্যে যে কোনো একটা বই অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন, যাদের 24 তারিখে এক্সাম তারা দুটো বই প্র্যাকটিস করতে পারেন। পার্ট 4-এ আপনারা 1 ওয়ার্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এর মাঝে অর্থাৎ পার্ট 2 এবং 3-র ক্ষেত্রে আপনারা অবশ্যই খুব ভালোভাবে ডাবল এমসিকিউর প্র্যাকটিস করবেন। ডাবল এমসিকিউ প্রত্যেকটা এক্সাম অর্থাৎ 17, 24 দুটোতেই থাকবে, পাশাপাশি বক্স পাবেন এবং এমসিকিউ এই 3টা পেয়ে যাবেন। আর 24 এবং 17-র মধ্যে একটা এক্সামে ম্যাপ পাবেন আর একটাতে ম্যাপ পাবেন না, এরকম হবে আর কি এক্সামগুলো। সো সেই হিসেবে একটু এই যে পার্ট 2-তে এমসিকিউ, ম্যাপ এবং বক্স ম্যাচিং এই 3টা টাইপের কোশ্চিন আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। আর পার্ট 1 এবং পার্ট 4-এ 1 ওয়ার্ড খুব ভালোভাবে দেখেন, 2 ওয়ার্ডসের একটু দেখে রাখা ভালো। এক্ষেত্রে লেটেস্ট ক্যামব্রিজ বইগুলোও প্র্যাকটিস করতে পারেন। আর টেলিগ্রামে যুক্ত হলে সেখানে আমি ট্রাই করি যে লিসেনিংয়ের নিয়মিত কিছু শর্ট ভিডিও আপলোড করতে। ফেসবুকে আপলোড করা যায় না, এর আগে আসলে ফেসবুকে আপলোড করে রেস্ট্রিকশন খেয়েছি বা কী বলে এটাকে, রিপোর্ট করা হয়েছিল। সো রিপোর্টের কারণে আমার ফেস কিন্তু নষ্ট হয়ে গেছিলো। সো টেলিগ্রামে যুক্ত হতে পারেন, সেখান থেকে সেই লিসেনিংগুলো আপনারা সলভ করতে পারেন। দেন রিডিং নিয়ে যদি কথা বলি, রিডিং যেটা বললাম যে মোটামুটি সিমিলার টাইপেরই রিডিং একটা পাবেন। তবে 17 তারিখে একটু আমার কাছে যেটা মনে হয় যে আজকের মতো এত সহজ কোশ্চিন টাইপ থাকবে না, একটু ম্যাচিং টাইপের কোশ্চিন বেশি থাকবে। তবে ম্যাচিং টাইপের কোশ্চিন থাকলেও আমার কাছে মনে হয় যে খুব যে হার্ড হবে এমনটা আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে প্যাসেজ 1 আপনারা ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিংই আশা করা যায় পাবেন। এর পাশাপাশি আসলে শর্ট কোশ্চেন যেটা আছে সেটাও প্র্যাকটিস করে রাখা ভালো। মাঝে বেশ কিছুদিন শর্ট কোশ্চেন কিন্তু আসেনি। সো শর্ট কোশ্চেন প্র্যাকটিস করে রাখা খুবই বুদ্ধিমানের কাজ হবে। প্যাসেজ 2-র ক্ষেত্রে স্টেটমেন্ট ম্যাচিংই আমরা ইদানিং দেখতেছি, লিস্ট অফ হেডিংয়ের সংখ্যাটা অনেক কমে গেছে। তবুও লিস্ট অফ হেডিংয়ের প্রিপারেশনটা রাখা ভালো, পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিং। আর প্যাসেজ 3-এর ক্ষেত্রে আমি যদি বলি এমসিকিউ দেখবেন, ইয়েস নট গিভেন, পাশাপাশি আসলে সামারি উইথ বক্স তো দেখতেই হবে, এবং এর পাশাপাশি যেটা ম্যাচিং কোশ্চিন আসার পসিবিলিটি আছে, অর্থাৎ প্যাসেজ 3-তে এমসিকিউ, ইয়েস নট গিভেন, সামারি উইথ বক্সের মধ্যে যে কোনো দুটো থাকবে, আর পাশাপাশি ম্যাচিং টাইপের কোশ্চেন থাকার পসিবিলিটি আছে। এখানে ম্যাচিং আসলে লিস্ট অফ হেডিং এবং সেন্টেন্স এন্ডিং এই দুইটার মধ্যেই হয়। সো লিস্ট অফ হেডিং যেহেতু প্যাসেজ 2-র জন্য আপনারা প্র্যাকটিস করবেন, প্যাসেজ 3-এর ক্ষেত্রে অতিরিক্তভাবে সেন্টেন্স এন্ডিংটা একটু প্র্যাকটিস করে রাখবেন। আশা করা যায় যে খুব বেশি হার্ড হওয়ার কথা না, মডারেট লেভেলের মধ্যেই হবে। আর লাস্ট আসলে 1 মাসের উপর 1.5 মাসের যদি আমি এক্সামের কথা বলি, জাস্ট 3 তারিখের এক্সামটাই সহজ হয়েছে, বাকিগুলো কিন্তু মডারেট হয়েছে, সেই হিসেবে আপনারা প্রিপারেশন নেবেন। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল বুক প্র্যাকটিস করতে পারেন, ক্যামব্রিজ 17, 18, 19 এটা প্র্যাকটিস করতে পারেন। আমার কাছে একটা রিডিংয়ের 18টা টেস্টের ফুল টেস্টের একটা পিডিএফ আছে, সেটা আপনারা আমার কাছে পারচেজ করতে পারেন। সেটা যদি দেন সেক্ষেত্রে মডারেট লেভেলের যে রিডিংগুলো হচ্ছে বা হার্ড লেভেলের রিডিংগুলো যেগুলো হচ্ছে সেগুলো আপনারা ইজিলি ফেস করতে পারবেন। দেন রাইটিং নিয়ে যদি কথা বলি, রাইটিং আসলে টেবিল আসার পসিবিলিটি আমার কাছে মনে হয় যে খুবই হাই। ঠিক আছে, টেবিল আসার পসিবিলিটি খুবই হাই, পাশাপাশি বার এবং পাই তো আপনাদেরকে দেখতেই হবে, যেটা আমি এর আগে ভিডিওতেও আমি মেনশন করেছি যে 1 ফেব্রুয়ারির পর পাই আসেনি। সো নেক্সট পাই কবে আসে সেটা আসলে বলা যায় না, সেজন্য পাইটা দেখতে হবে। আর লাইন গ্রাফ অতিরিক্ত হিসেবে আপনারা দেখতে পারেন। সো বার, টেবিল অ্যান্ড পাই দেখবেন, লাইন গ্রাফ এক্সট্রা। আর রাইটিং জাস্ট 2-এর ক্ষেত্রে অপিনিয়ন অ্যান্ড প্রবলেম সলিউশন আপনারা খুব ভালোভাবে দেখবেন, ডিসকাশন এক্সট্রা হিসেবে দেখবেন, যদিও লাস্ট 3টা এক্সামে ডিসকাশন এসছে। ঠিক আছে, সো সেই জন্য ডিসকাশন আসলে মিস দেওয়া উচিত হবে না, ডিসকাশন দেখে রাখা ভালো হবে। আর টপিক্সের মধ্যে আপনারা ট্রান্সপোর্টেশন, এডুকেশন অ্যান্ড চিলড্রেন, এনভায়রনমেন্ট, স্পোর্টস, ক্রাইম অ্যান্ড টেকনোলজি এই কিছু টপিক্স
খুব গুরুত্ব সহকারে দেখতে পারেন, অন্য টপিকসগুলো একটু পড়ে রাখতে পারেন। আশা করা যায় যে এই টপিকসগুলোর মধ্যে থেকে এক্সামে কোশ্চিন এবার আসবে। সো ওভারঅল আমি যদি বলি যে 17 তারিখের মধ্যে রিডিংটাই আসলে আপনারা মডারেট পাবেন, অন্যগুলো আসলে মডারেট হবে না, খুব ইজির মধ্যেই পেয়ে যাবেন। আর স্পিকিং পার্ট 1 এবং 2 এর যদি কথা বলি, আমি নিয়মিত রিভিউ দেওয়ার ট্রাই করি ফেসবুক পেজে, সেখান থেকে আপনারা স্পিকিং টপিকসগুলো সংগ্রহ করতে পারেন। আর আপনি যদি আমার কাছে মক দেন, সেক্ষেত্রে আপনাদেরকে পার্ট 1 এর জন্য 39টা টপিকস প্রোভাইড করা হবে এবং পার্ট 2 এর ক্ষেত্রে অলমোস্ট 60র মতো টপিকস প্রোভাইড করা হবে, যেগুলো একবারে ম্যাক্সিমামই আসলে এখন পর্যন্ত আমরা নতুন টপিকস পেয়েছি পার্ট 1 এর ক্ষেত্রে। অ্যান্ড পার্ট 2 এর ক্ষেত্রে আসলে অলমোস্ট আমরা 40+ আসলে নতুন টপিকস অলরেডি পেয়েছি, যেগুলো মে টু অগাস্টের টপিকস। সো সেগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে প্রিপারেশন নিলে আশা করা যায় মেইন এক্সামেও কমন পেয়ে যাবেন। সো ওভারঅল সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।